আমরা 4 বোন কিন্তু আমরা ঢাকায় থাকি। আজকে যাব মালিবাগ আমার ছোট বোনের বাসায়, মানে তিশার বাসায় যাব। সে অসুস্থ, তাকে দেখতে যাব। তো আমি অলরেডি আলমারির ভিতর থেকে জামা বের করছি। তো ভাবছি যে এই ড্রেসটা পরবো না, একটা সুতির ড্রেস পরি। পরবর্তীতে ভাবছি যে দেরি হয়ে যাবে, যার কারণে এই ড্রেসটাই পরে নিয়েছি। ওরে দেখি যে জোনও রেডি, স্পিন তো রেডি, সাথে অহনও রেডি। অহনা হয়েছে আমার আরেকটা মেয়ে, পরবর্তীতে একটা ভিডিওতে শেয়ার করবো। এদিকে কিন্তু আমি আমার জুই সোনাকে রেডি করছি। ভাবছি যে ওরে গোসল করাবো না, তো পরবর্তীতে গোসল করাই নিছি। এখন আমরা একটু ভিডিও করতেছি। ভিডিও করতে যাই দেখি যে আমার জুই সোনা তো মেশিন মেশিন ড্রেস হয় না, সবাই কিন্তু আমরা মেশিন ড্রেস করছি। তো ওদেরকে বলি যে ওকে মেশিন ড্রেস পরাস নাই কেন, ওরা বলে যে থাক লাগবে না, দেরি হয়ে গেছে অলরেডি। কিন্তু 1:30 বাজে, আমাদের যাওয়ার কথা ছিল 12টা বাজে। তো অলরেডি কিন্তু আমরা বাসার থেকে বের হয়ে গেছি, এটা কিন্তু আমাদের বাসার সামনে। তো এখন দেখি আমরা কি দিয়ে যাই, কি সিএনজি দিয়ে যাই নাকি অটো দিয়ে যাই, বাগে কি আছে। তো অলরেডি কিন্তু আমরা অটো পাইয়ে গেছি, একটা বড় অটো নিছি। তো আমরা চলে আসছি মতিঝিল শাপলা চত্বরে। দেখেন শুক্রবারের শাপলা চত্বরটা কত সুন্দর, নিরিবিলি পরিবেশ। এটা যদি কিন্তু শুক্রবার ছাড়া অন্য কোনো দিন হতো না, তাহলে কিন্তু এতটা ফাঁকা পাওয়া যেত না। যাই হোক, আমি কিন্তু দীর্ঘ প্রায় 1 বছর যাবৎ আমার বোনের বাসায় যাই না। আমার বোন থাকে না ঢাকায়, আমার বোন ঢাকায় থাকতো। তো ও পুলিশে চাকরি করে, যার কারণে ওর প্রমোশন হয়েছে, মানে এএসআই হয়েছে, যার কারণে সে কুমিল্লাতে ট্রান্সফার হয়েছে। এখন কুমিল্লা থেকে কিন্তু এখন ঢাকায় চলে আসছে। সে আবার কিন্তু অসুস্থ, যার কারণে তাকে দেখতে যাওয়া, কারণ আমি সময় পাই না, যার কারণে আমি দেখতে যেতে পারি না, যেহেতু জুনের পরীক্ষা। তো অলরেডি চলে আসছি ওদের বাসার সামনে। এটা হচ্ছে ওদের গেট। এই যে আমরা এখন ঢুকতেছি। আসলে 1 বছর পরে আসছি, তো সিঁড়িগুলো না অনেক চেঞ্জ হয়ে গেছে। আগে কিন্তু টাইলস লাগানো ছিল না, এখন কিন্তু টাইলস লাগাইছে। আমরা বাসার ভিতরে চলে আসছি, আসি দেখি যে ওয়েলকাম ড্রিঙ্কস রেডি করে রাখছে। ওয়েলকাম ড্রিঙ্কস বলতে লেবুর শরবত ঠান্ডা পানি দিয়ে গোলাই রাখছে। তো আমি কিন্তু ট্যাং খাই না, আর গরম থেকে আমি গেছি, তো যার কারণে আমার থেকে ভালোই লাগছে। আম্মাকে বলি যে আম্মা আমাকে আরো গ্লাস দেন। তো আম্মা আমাকে আরো গ্লাস আনে দিচ্ছে, আমি খাইছি। এরপরে কিন্তু জুন খাইতেছে। স্পিনটা কিন্তু খাইবো না, কারণ স্পিনটা চিনি বেশি দিয়ে খাইবো, তো যার কারণে সে পরবর্তীতে খাবে। আমাদের কিন্তু খাওয়া দাওয়া প্রায় শেষ পর্যায়ে, আমি ভুলে গেছি ক্লিপগুলো নিতে। তো পরবর্তীতে স্পিনটারে বলি যে আমাকে একটা ভিডিও করে দে, সে এই ভিডিওটা করে দিছে। এই মিষ্টিগুলো কিন্তু আমি আনি না, এগুলো কিন্তু আমার বিয়ে আনছে। আমার বিয়ান বলতে আমার বোনের নন্না সে আনছে। ওরা কিন্তু আজকে সকালবেলায় আসছে, আমি জানি না যে ওরা আজকে আসবে, আর ওরাও জানে না যে আমি যাবো। আমি হঠাৎ করেই গেছি। তো পরবর্তীতে কিন্তু দেখেন, এটা দীর্ঘদিন পরে দেখা দুই খালতো বোনের। তো ওরা মনের মাধুরী মিশে কথা বলতেছে। তো আমরা এখন কিন্তু বাসায় চলে যাব। অলরেডি রাত 9টা বেজে গেছে, কারণ আমি এখন নামতেছি, বাসায় চলে যাব। তো সাথে কিন্তু কিসমিন তো আছে, জোনও আছে, কারণ আমার ভয় লাগতেছে। রাত বেশি হইলে কিন্তু আমার ভয় লাগে। আগে কিন্তু ভয় লাগতো না অতটা, এখন কিন্তু ভয় লাগে। তো অলরেডি কিন্তু আমরা বাসায় চলে আসছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।